বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছিল, কারণ ছিল আমাদের রাজনৈতিক মতপার্থক্য। আমরা ওনাদের মতাদর্শের না। ওনারা আমাদের কাছ থেকে বাইতুল মাল নিত, আমরা সেটাও দিয়েছি, কারণ আমাদের চাকরিটা লাগবে। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। অন্যায়ভাবে অযৌক্তিকভাবে আমাদেরকে চাকরিচ্যুত করে, এটা একটা উদ্দেশ্য প্রণীত ভাবে করে। তা আমরা এখন চাচ্ছি যে আমরা মানে আমাদের দেনা পাওনা সহ আমরা পুনর্বহাল হতে, যেহেতু আমাদের অনেক ক্রাইসিস আছে, মানে পরিবার নিয়ে সবাইকে নিয়ে সামাজিকভাবে আর্থিকভাবে সবাই বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আছে। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছিল, কারণ ছিল আমাদের রাজনৈতিক মতপার্থক্য। আমরা ওনাদের মতাদর্শের না। আমরা ওনাদের মতাদর্শ না, ওনাদের একটা বাইতুল মাল সিস্টেম ছিল, যেটা প্রতি মাসে আমাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হতো, যেটা আমরা দিতে চাইতাম না। কিন্তু 5 আগস্ট পরবর্তী ওনারা জোর করে আমাদের কাছ থেকে 2000, 5000, 10,000 করে প্রতি মাসে নিয়ে নিত। ওনাদের সাথে আমাদের রাজনৈতিক মতপার্থক্যের কারণে ওনারা কি সেই জন্য আমাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করছে। আমরা পারিবারিক সামাজিকভাবে অনেক সমস্যা করেছি। সবার পরিবার আছে, মা বাবা আছে, বাচ্চা আছে, বাচ্চারা স্কুলে খরচ আছে, পরিবারের সাথে অনেকের হাউস লোন রয়েছে, এগুলো চালাতে সবকিছু মিলে আমরা অনেক মানবত জীবনযাপন করতেছি আসলে চাকরিচ্যুত হওয়ার পর থেকে। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, আপনারা বিভিন্ন সংবাদে দেখবেন সেই রাজনৈতিক গোষ্ঠীটাকে ওনারা আমাদের কাছ থেকে বাইতুল মাল নিত, আমরা সেটাও দিয়েছি, কারণ আমাদের চাকরিটা লাগবে। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস আছে, ব্যাংকিং ডিপ্লোমা করা আছে। আমরা 8, 9, 10 বছর এই ব্যাংকে সেবা দিয়েছি। আপনারা দেখবেন যে কোনো চাকরিতে যারা এক্সপিরিয়েন্স আছে ওদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু ওরা আমাদেরকে ছাঁটাই করে আমাদের পদে তারা নতুন করে নিয়োগ দিয়েছে। আমরা চাই আমার এই যে 10,000 চাকরিচ্যুত ব্যাংকার আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। আমরা ন্যায় বিচার চাই, ইনসাফের বাংলাদেশ চাই। আমাদের উপর বৈষম্য করা হয়েছে। বিনা নোটিশে অন্যায়ভাবে অবৈধভাবে ইসলামী ব্যাংকের প্রায় 5,500 ব্যাংকারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সম্পূর্ণ বিনা কারণে, বিনা নোটিশে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে। আমাদেরকে কোনো পূর্ব কোনো নোটিশ দেওয়া হয় নাই। কোনো নোটিশ ছাড়াই আমরা সকালের দিকে যথা নিয়মে যেভাবে ব্যাংকে আসি সেম ব্যাংকে আসলাম, সারাদিন অফিস করলাম। অফিস করার পরে সন্ধ্যার দিকে আমাদের হাতে আমাদেরকে নোটিশ ধরিয়ে দিয়েছে যে আপনাদের টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে, আপনারা পরের দিন থেকে আর ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন না। আমরা আজকে এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে এসেছি, আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল করা হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে মানববন্ধন করতে এসেছি।